রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলছে চোর বাটপার ও দালালদের আনাগোনা। মোহাম্মদ রাজু মিয়া সোহাগের ভিডিও চিত্র ও প্রতিবেদনে দেখুন এসটিভি নিউজ এক্সপ্রেস ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সাম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গ্রাম থেকে আসা গরিব অসহায় রোগীদের কাছ থেকে কিছু দালাল বিভিন্ন কৌশলে ও জোর করে হাতিয়ে নিচ্ছে টাকা। এমনকি গরিব অসহায় রোগীদেরকে দিয়ে সব ধরনের ঔষধ কিনে নেওয়ান ডাক্তার ও নার্সরা। একটা সরকারি মেডিকেলে কি প্রয়োজনীয় ঔষধ ও সরঞ্জামের অভাব? এমনকি সাংবাদিক রাজু মিয়া নিজেই এর ভুক্তভোগী। পর্যায়ক্রমে সাংবাদিক রাজু মিয়া রংপুর মেডিকেলের পরিচালক মেজর জেনারেল আশিকুর রহমানকে সকল প্রমাণ ও ফুটেজ শো করেন। তাৎক্ষণিকভাবে তিনি ব্যবস্থা নেন। ঠিক তার কিছুক্ষণ পর সাংবাদিক রাজু নিজেই এক ঔষধ চোরকে হাতে নাতে ধরে আনসারদের হাতে তুলে দেন। তারপর সন্ধ্যার দিকে জুলাই যোদ্ধা ছাত্রদের হাতে ধরা পড়ে কয়েকজন দালাল, যারা রোগীর পরিবারের লোকদের কাছ থেকে জোর করে টাকা চায়। অবশেষে সাংবাদিক রাজু ও রংপুরের জুলাই যোদ্ধা ছাত্ররা বলেন, আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আর কোনো সিন্ডিকেট চাই না। আমরা দালাল মুক্ত মেডিকেল চাই এবং গরিব অসহায় রোগীরা যেন সঠিকভাবে সুচিকিৎসা পায় এবং সরকারি সকল মেডিসিন ও সরঞ্জাম যেগুলোর সাপ্লাই আছে সেগুলো যেন রোগীরা বিনা টাকায় পায়, এটাই আমাদের দাবি। আমরা বিগত কয়েক সপ্তাহ থেকে মেডিকেল সিন্ডিকেট এবং দালাল মুক্ত করার জন্য আমরা একটা টিম গঠন করছি এবং আমরা পরিচালক অনুমোদিত এই টিমটা গঠন করি। এরপর আমরা বিভিন্ন কলাকৌশলে অভিযান চালাই, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এবং প্রত্যেকটা তালায়। আমরা সক্ষম হয়েছিলাম, এর আগে কয়েকজনকে ধরেছিলাম এবং আজকে আমাদের দ্বিতীয় স্বাধীন যাকে বলে, আমরা ছাত্ররা দ্বিতীয় স্বাধীন করেছিলাম আজকে এই দেশটাকে। শুধু ছাত্র বলতে নয়, আজকে সর্বস্তরের মানুষের জন্য আমরা একটি স্বাধীন ফ্যাসিস্ট মুক্ত দেশ পেয়েছি। তো আমরা আমাদের আনন্দ মিছিল শেষে আমরা আবারও মেডিকেল দালাল মুক্ত করার জন্য আমরা সেখানে পৌঁছাই এবং আমরা আজকে অভিযান শুরুতে এই ভাইটিকে ধরতে সক্ষম হই এবং রক্তের সাথে সে হচ্ছে জড়িত, মানে রক্ত ব্লাড সিন্ডিকেটে সে জড়িত। আমরা বিগত অনেক বছর থেকে দেখতেছি যে রংপুরে মেডিকেল সিন্ডিকেটে পড়া। সেই প্রেক্ষাপটে আজ থেকে ৩-৪ দিন আগে, প্রায় সপ্তাহখানিক হবে, আমরা একটা সিদ্ধান্ত নেই, আমরা সাধারণ স্টুডেন্ট মিলে যে আমরা রংপুর মেডিকেলকে দালাল মুক্ত দুর্নীতি মুক্ত করবো এবং মানে আমার দাবি, মানে আমি আমার দাবির কথা বলতেছি, মেডিকেলের যে সিন্ডিকেট আছে, উচ্চ পদস্থ যে সিন্ডিকেটটা আছে, মানে উচ্চ পদস্থ সিন্ডিকেট আপনারা বুঝতে পারেননি মনে হয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে সিন্ডিকেটটা আছে এই সিন্ডিকেটটা ভাঙতে হবে। পাশাপাশি মেডিকেলে যে সকল দুর্নীতিগ্রস্ত বা ওই যে বঙ্গবন্ধু সচিব ইয়াতে যে সকল ডাক্তারগুলো আছে তাদেরকে অপারেশন করতে হবে। তাদেরকে যদি অপারেশন না করতে পারি তাহলে আমাদের আহত ভাই পাশাপাশি অন্যান্য যে সকল রুগীরা আছে তারা কিন্তু সুচিকিৎসা কিন্তু পাইতে কিন্তু ব্যর্থ হচ্ছে। আরেকটা বিষয় আপনাকে বলতে চাই, আমাদের ব্রিগেডিয়ার জেনারেল স্যার খুবই কিন্তু আমাদের প্রতি সহনশীল, কিন্তু তার নিচে তো যে সকল প্রশাসনিক কর্মকর্তাগুলো আছে, যেমন ডিডি আছে, এডি আছে, অন্যান্য যে কর্মচারী বৃন্দগুলো আছে, তাদেরকে একটু এই বিষয়গুলো একটা হার্ড হইতে হবে। কারণ আমি জানি তারাই কিন্তু তাদেরকে ফ্রি অ্যাক্সেস দিচ্ছে, তাদেরকে ফ্রি অ্যাক্সেস দিচ্ছে দেখে এরা কিন্তু খুব সহজে কিন্তু মেডিকেলের ভিতরে ঢুকতে পারতেছে এবং এই চাঁদাবাজি বলতে কি দালালি এবং চুরি চামারি বা অন্যান্য ইয়াগুলো কাজগুলো করতে পারতেছে। আমরা আইনের আওতায় দিয়ে দেবো, আইন যা করবে আমরা হয়তো পাই মানতে পারবো।